তো বেশিরভাগই রুই কাতলা মাছ আনা হয়, আর ওটা খেতে সবাই পছন্দও করে। তবে আগে আমাদের ছোটবেলায় তো বেশিরভাগই আমরা এসব মাছ খেতাম। আর আজকে বাজার থেকে এই ফলি মাছ পেয়েই নিয়ে আসছে, আর সাথে অল্প চিকেনও নিয়ে আসছে। সবগুলো একদম বেছে টেছে আর মাছও কেটে ধুয়ে নিলাম, আমিও স্নান করে নিলাম। বেশ কয়েকদিন বৃষ্টি থাকার পরে আজকে বৃষ্টি নাই, তবে রোদ ওঠে নাই, তারপরে কাজটা সেরে নিলাম। একটু দেরি হয়ে গেছে। এখন মাছে নুন হলুদ মেখে একদিকে রান্না করবো আর একদিকে মশলা বাটবো। মাছের উপরে দিলাম হলুদ গুঁড়ো, নুন, ফুলকপি, বেগুন, আলু, টমেটো দিয়ে এই ফলি মাছগুলো রান্না করব। আর বাজার থেকে একটা ফুলকপি নিয়ে আসছি। ফুলকপিটা তরতাজা আছে, ডাটা পাতা সহায় নেব। এটুকু নেব, এটা খেতে ভালো লাগে। আলু ফুলকপি কেটে নিলাম, একটা বেগুন দেব। শীতের বেগুন নেমে গেছে, বেগুনগুলো খুব ভালো। মাছ বরাবর ফেলে নিলাম। সবজিগুলো কেটে উনুন জ্বালিয়ে কড়াইটা বসালাম। এখন একদিকে মাছ ভাজি আর মশলাগুলো বেটে নিই। মাছ রান্নাতে আমার আদা লাগবে আর লঙ্কা, তো আদা লঙ্কাটা আগে ছিলে টেলে বেটে নিই। এখান থেকেই ধুয়ে নেব। পাটাতে আগে আদাটুকুই নেই, ভালোভাবে থেতলে নেব যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এইটুকু মাছে দেবো, ফটাফট বেটে নেই। কড়াই একদম টনটনে গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিই। তেলও গরম হয়ে পাতলা হয়ে গেছে, একে একে এখন মাছ দিই। টাকাগুলো আগে দিলাম। আস্তে আস্তে মাছগুলো ভাজা হতে থাক, এদিকে মশলাটা বেটে নিই। পুরোটাই বেটে খেতে। মশলা বাটা হয়ে গেছে, আদা লঙ্কা বাটা হয়ে গেছে, নামিয়ে রাখি। টাকার পিসগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিই। এখন বাকিগুলো ভাজি। এক পিস ভাজা হয়ে গেছে, উল্টে দিই। জোড়া লেগে গেছে, ভাজা হোক পুরোপুরি, তারপর ফেলে দিই। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এই তেলে জিরে ফোড়নে সবজি দিয়ে দেবো। সবজিগুলো দুই একবার ধুয়ে নিছি। দিলাম স্বাদ মতো নুন, একটা মাঝারি সাইজের টমেটো 4 টুকরা করে নিলাম। টমেটো দিলাম, বাটা মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এখনই দিয়ে দেবো। যদিও ভাজা জিরে গুঁড়ো পরে দিলেও হতো, এখনই দিয়ে দিই। আজকে তো এই তরকারিতে ধনেপাতা কুচি দেব। এখন সব মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব। খুব কড়াভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এখনই ঝোলের জল দিই। মাছেও ধনেপাতা কুচি দেবো, চিকেনেও দেবো। তো এই ধনেপাতাগুলো আগে পরিষ্কার করে নেই আর ভালোভাবে ধুয়ে নিয়ে আসতে হবে। ধনেপাতার মধ্যে অনেক বালি আছে। এই মাছ আর একটা একটা করে দিতে হবে না, এই মাছ আর ভেঙে যাওয়ার ভয় নাই। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই। 2-3 বার ধুতে হবে, কলতলা থেকে ধুয়ে নিয়ে আসি। সবগুলো একসাথেই কুচি করে রাখি। এখান থেকে অল্প মাছে দেবো আর বাকিটুকু চিকেনে দেবো। মাছের উপরে দিয়ে দিলাম।
রান্না হয়ে গেছে, ঢেলে দিই। কড়াই ধুয়ে নিয়ে এসে এখনই চিকেনটা বসাবো। কড়াই আবার উনানে বসালাম। কড়াইতে দিলাম সর্ষের তেল, পেঁয়াজ কুচি আগে দিলাম, এলাচ, দারচিনি, গোটা জিরে, নেড়ে চেড়ে ফোড়নটা এখন ভেজে নিই। পেঁয়াজগুলো কড়া করে না ভেজে হালকা ভেজে নিলাম। এখন মাংস দিয়ে একসাথে ভেজে নেব। মাংসগুলো ধুয়ে রাখছি, জল দিয়ে একটু ছেঁকে দিই। নেড়ে চেড়ে কিছু সময় ভাজা ভাজা করে নেব। মাংসগুলো তেলের মধ্যে ভেজে নিলাম। এখন একে একে সব মশলা দেবো। পেঁয়াজ, রসুন, টমেটো পেস্ট, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, পাকা পাকা লঙ্কা আর আদা বাটা। এখনো লবণ দেইনি, আগে মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম। ওপরে স্বাদ মতো নুন ছড়িয়ে দিই। এটা একটু মিশিয়ে দিয়ে রাখি। সব মশলার সাথে আজকে টমেটোটাও বেটে দিচ্ছি, তবে রসুন আর পেঁয়াজ কিছু গোটা দেবো। এই যে এখানে রসুন আর পেঁয়াজ মিশিয়ে এখন এগুলো দিয়ে দিব। আগে তো মাংসগুলো তেলের মধ্যে ভেজে নিলাম, তারপরে মশলার সাথে কষিয়ে নিলাম। এখন সেদ্ধ হওয়ার জন্য মশলা দিয়ে অল্প জল দেবো। একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেনটা পুরোপুরি জাল হয়ে গেছে। এখন ভাজা জিরে গরম মশলাগুলো ছড়িয়ে দিই। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর উনুনে যতটুকু আঁচ আছে এতে একদম কষা কষা হয়ে যাবে। সবগুলো ধনে পাতা তো পরিষ্কার করে ধুয়ে একবার কুচি করে রাখছি। কিছু মাছে দিচ্ছি, বাকিগুলো এখন চিকেনে দিই। ছড়িয়ে দিলাম। আরো কিছু সময় বসানো থাক, একেবারে কষা কষা হয়ে যাবে। রান্না হয়ে গেছে। ধনে পাতা কুচি দিয়ে চিকেন কষা এখনই নামিয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে শীতের সবজিতে মাছের ঝোল। চিকেন কষা তো আমার এমনিতেই খুব ভালো লাগে। আর আজকে ঠান্ডা ঠান্ডা পরিবেশে চিকেন কষা খেতে সেই স্বাদ লাগছে। আজকে রান্না করলাম আমাদের পছন্দের ফলি মাছ, ফুলকপি, আলু, বেগুন, টমেটো দিয়ে। এটা অনেকদিন পরে রান্না করলাম। আর খুবই পছন্দের করলাম চিকেন কষা। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।